নিয়েছেন। যখন আপনি আপনার জীবনের আচরণগুলো পরিবর্তন করতে শুরু করবেন, প্রথম যেই মানুষগুলো আপনার এই পরিবর্তনগুলো লক্ষ্য করবেন তারা হচ্ছেন আপনার নিজের পরিবার। তারা এটি লক্ষ্য করবেন যে আপনি আর আগের মানুষটি নেই। আপনি আগের মতো কথা বলেন না, আগের মতো আচরণ করেন না, আপনি পূর্বের জায়গাগুলোতেও আর যান না, আপনার আগের বন্ধুগুলো আর নেই। এবং এটি ঘটবেই যখন আপনি ইসলামের দিকে ধাবিত হবেন, তখন আপনি বন্ধুদের হারাতে শুরু করবেন। কারণ আপনার পূর্বের বন্ধুরা অনেক খারাপ কাজ করে এবং আপনি তাদের সাথে এই খারাপ কাজে আর যেতে চান না। সুতরাং আপনাকে বন্ধু হারানোর এই ব্যাপারটা সহ্য করতে হবে। এই একই সময়ে আপনার পরিবারও বলবে যে আপনি কিছুটা অদ্ভুত আচরণ করছেন। যুবক ছেলেদের প্রতি তার পরিবারের সদস্যরা এটিও বলে থাকেন, তোমার মুখে এগুলো কি? তুমি কি শেভ করতে ভুলে গিয়েছো? তোমার হয়েছে কি? এবং যখন মেয়েরা হিজাব পরা শুরু করেন তখন পরিবারের সদস্যরা আকস্মিক ধাক্কা খায়। আর মনে রাখুন, এটা একটা মুসলিম পরিবার। তারা আপনাকে মাথা থেকে জিনিসটা খুলে ফেলতে বলবেন। তারা বলবেন, তুমি কি বিয়ের অনুষ্ঠানে এভাবেই বোরকা পরে যেতে চাও? তুমি এভাবে গেলে আমি তোমার সাথে গাড়িতে বসতে পারবো না। তুমি আমাদেরকে কি মনে করো? হঠাৎ করে কি তুমি ইসলামের প্রধান মডেল হয়ে গেছো? কে মারা গিয়েছে আর তোমাকে শায়েক বানিয়ে গিয়েছে? মনে আছে তুমি গত বছর কেমন ছিলে? তুমি আর সব পার্টি পশুগুলোর মতোই ছিলে। এখন তুমি নামাজ পড়তে যাবে? সত্যি আমরা জানি যে তুমি সত্যিকারভাবে কীরকম ছিলে। অন্য কথায়, আপনি শুধু আপনার বন্ধুদেরকেই হারাবেন না, আপনি আপনার পরিবার থেকেই সবচেয়ে কুৎসিত ধরনের টিটকারি আর সমালোচনার শিকার হবেন। প্রতিটি মুহূর্তে, সব সময়, যখনই তারা সুযোগ পাবে তখনই তারা আপনাকে কিছু না কিছু বলবেই। তারা আপনার দাড়ি সম্পর্কে কিছু বলবে, তারা আপনার নামাজ পড়ার অভ্যাস সম্পর্কে কিছু বলবে, আপনার সন্তানদেরকে ইসলামিক স্কুলে ভর্তি করানোর ব্যাপারেও তারা কিছু বলবে, তারা আপনার ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠানোর ব্যাপারেও কিছু না কিছু বলবে। অথবা আপনি ফজর বা এশার নামাজের জন্য উঠবেন এবং মসজিদে যাবেন, তারা এই সম্পর্কেও কিছু বলবে। তারা আপনার জন্য কিছু কমেন্ট করবে। আর এই মন্তব্যগুলো যন্ত্রণাদায়ক, এইগুলো অনেক যন্ত্রণাদায়ক।